এরকম ধোয়া ওঠা ভাতের সাথে যদি হয় সবজি ভাজি, তাহলে তো কোনো কথাই নেই। অবাক হচ্ছেন? সবজি ভাজি, সবজি আবার ভাজি কিভাবে হয়? যারা মাছ দিয়ে সবজি রান্না খাওয়া পছন্দ করেন না, তাদের জন্য আমার এই রেসিপিটা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ দিয়ে সবজিটি ভাজি করবেন। চলুন তাহলে কিচেনে যাওয়া যাক। সবজি ভাজির জন্য আমি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভাজিটা একটু মজা হয় খেতে। এরপর আমি 2 চামচের মতো রসুন পেস্ট দিয়ে দেব। তেলের মধ্যে রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন রসুনের ঘ্রাণে ভাজিটা খেতে আরও বেশি মজা লাগে। বিশেষ করে আমি এই ভাজিটা যখন প্রথম করেছিলাম, আমি এইভাবেই ভাজিটা করেছিলাম। আমার কাছে রসুনের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। তাই যেহেতু সবজির মধ্যে পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচামরিচ আমি সবজির মধ্যে ধুয়ে রেখে দিয়েছি, এই জন্য নতুন করে আমাকে আর রসুনের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি দিতে হবে না। রসুন দেওয়ার পর আমি এখানে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ লবণের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রেখে যখন আমার রসুনগুলো থেকে একটা স্মেল আসলো, তখন আমি সবজিগুলো ঢেলে দিয়েছি। এখানে আমি যে সবজি ইউজ করেছি সেটা হচ্ছে বেগুন, বরবটি, পটল, আলু, বড় বড় কাঁচামরিচ, পেঁয়াজ, মাছের 3 পিস টুকরোকে একেবারে কুচি কুচি করে সবজিগুলোর সাথে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পানি বের হয়ে আসবে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমি এটা ভাজি করছি, তাই এখানে কোনো এক্সট্রা পানি আমি ইউজ করব না। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আম্মুর হাতের বানানো মশলাটা দিয়ে দিব। তারপর আমি ভালো করে নেড়ে পানিগুলো শুকানোর অপেক্ষা করব। পানিগুলো ভালো করে শুকিয়ে আসলে ভাজিটা আমি টেস্ট করে নামাই ফেলবো। এই পর্যায়ে চুলাটা ডিমে থাকবে। আমি প্রথমে চুলাকে মাঝারি আঁচে রেখেছি, এরপর হাই আঁচে দিয়েছি। এখন একেবারে লো আঁচে দিব। লো আঁচে ভাজিগুলো করতে হবে, না হলে ভাজি পুড়ে একটা গন্ধ বেরিয়ে যাবে, যেটাতে আর ভাজি খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে এসে চুলা থেকে নামিয়ে নিব। পরিবেশন করার জন্য আমার মাছ দিয়ে ভাজি প্রস্তুত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।